দক্ষিণ ভারতে থাকবো আর ধোসা ইডলি বানাবো না তা কি হয়? সেই জন্যেই তো ধোসা ইডলির মিশ্রণটা বাড়ি থেকে কিনে নিলাম। এরপর এটা বাড়িতে গিয়ে বানিয়ে ফেলবো। না কোনো বাটাবাটি, না কোনো ঝঞ্ঝাট। প্যাকেট কিনে এনে পরে সুন্দর সুন্দর ইডলি আর ধোসা বানিয়ে ফেলা যায়। দেখো, এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি আর সাম্বারটা বানিয়ে ফেলবো। বাচ্চাদের খেতে তাহলে খুব সুবিধা হবে। ঝালটা দেবো না ওদের জন্য, পরে আমি ঝালটা অ্যাড করে নেব। এখানে সিটিও পড়ে গেছে। এই যে মিশ্রণটি, এটা এত ভালো হয় পুরো বোঝাই যায় না যে বাড়িতে বানানো হয়েছে না কেনা। এই যে এখানে আমার যা চাটনিটা বানিয়ে ফেলছে, এটা ছোলার ডাল আর বাদাম দিয়ে তৈরি হয়েছে। চুটকি বাজিয়ে কি সুন্দর আমি সব রেডি করে ফেললাম। এক এক সব প্লেটগুলো দিয়ে এরপর স্টিম করে নেব। জানো তো, ইডলিগুলো এত সফট হয়, এত নরম, যে আমাদের বাড়ির যে ছোটো বাচ্চাটা, ওর একটা মাত্র দাঁত বেরিয়েছে, ও খুব আরামসে খেয়ে নিতে পারে। সত্যি সফট সফট নরম, খেতে খুবই সুন্দর। তো এগুলো মাঝে মধ্যে বানাই, কেননা এখানে তো বাইরে বেরোলেই এগুলোই খেতে হয়। তো এগুলো খেলে তো বাড়িতে বাচ্চাদের জন্য তো অভ্যাস করতে হবে নাকি, সেজন্য বাড়িতে আমরা সপ্তাহে 2 দিন এগুলো বানাই। খুব অবাক হয়েছিলাম যখন ডক্টর বলেছিলেন 7 মাসের ছেলেকে দিতে হবে ইডলি আর ধোসা। তো সে তখন থেকেই যে বানানো শুরু করেছি, এখনও সেটা চলছে। এই যে আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম, এরপর আমরাও টুকটুক করে খেয়ে নেব। চলো, আজকের মতো টাটা।